প্রতিদিন সন্ধে হলেই আমার বাড়ির লোকেরা চায়ের সাথে কিছু একটা খাবার বায়না করে। চায়ের সাথে একটা স্পেশাল কিছুটা, সেটা বিস্কিট হলে চলবে না। তাই প্রতিদিন রকম রকম কত ভাবনা চিন্তা করা যায়। তাই আজকে ভাবলাম যে এমন কিছু একটা বানাবো যেটা বানিয়ে বেশ খানিক দিন স্টোর করা যাবে। আমার কয়েকদিন হলেও এই চিন্তার থেকে তো মুক্তি হবে। বাজার থেকে এসেছিল মেথি শাক, তাই মেথি শাক নিয়েই লেগে পড়লাম আমার আজকের কাজে। প্রথমে মেথি শাকগুলোকে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, তারপর কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে মেথি শাকগুলো দিয়ে দিলাম, আর তারপর নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। মেথি শাককে যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মেথি শাকের তিতকুটে ভাবটা একদম চলে যায়। আমরা বেসিক্যালি মেথি শাকটা তিতকুটে বলে অনেকেই খেতে চায় না, কিন্তু ঠিক এরকম ভাবে একদম শুকনো শুকনো করে ভেজে নিলে এটার মধ্যে একটুও তেতো ভাব থাকে না। মেথি শাকটাকে ভেজে ওটাকে সরিয়ে রাখলাম। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা আর হাফ কাপের মতো সুজি, আর দিয়ে দিলাম ঘি প্রায় 3 চামচের মতো। স্বাদ মতো নুনও দিলাম, দিলাম একটু জোয়ান। হাত দিয়ে এরকম করে ডলে দিলে জোয়ানের গন্ধটা একটু বেশি বেরোয়। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সাদা তিল আর একটু হিং, একটু স্বাদ মতো চিনিও এর মধ্যে অ্যাড করলাম। তারপর খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে ডলে ডলে ময়দাটাকে প্রথমে মেখে নিলাম। সরি, ময়দা বলে ফেললাম, এটা কিন্তু ময়দা না, আটা দিয়ে তৈরি। আটাটাকে ভালো করে ডলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মেথি শাকটা। মেথি শাকটা দিয়েও আরও একবার ভালো করে আটাটাকে মেখে নিতে হবে শুকনো অবস্থাতেই। তারপর যেটা করতে হবে যে হাতের মধ্যে একটু একটু করে জল নিয়ে আটাটা দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা হবে একটু শক্তের দিকে, মানে যেরকম আমরা রুটি পরোটার জন্য নরম করি সেরকম নরম না, লুচির মতো যেরকম শক্ত বানাই সেরকম শক্ত। ঠিক এরকম ভাবে আটাটা মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো আমি এখন 10 মিনিটের মতো। তাই ঢাকা দিয়ে এটাকে সরিয়ে দিলাম। এখন বাটিতে একটা স্পেশাল মিক্সচার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 2.5 চামচের মতো, আর তার সাথে দিয়ে দিলাম তেল। তারপর এটাকে গুলে এর একটা মিশ্রণ তৈরি করে এই মিশ্রণটা সাইডে রাখবো। এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। 10 মিনিট পর আটাটা আরেকবার ভালো করে মেখে নিলাম। তারপর এই আটা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিলাম। রুটির মতো সাইজ না, রুটির থেকে আরও একটু বড় সাইজের, ঠিক এরকম সাইজের কয়েকটা লেচি আমি কেটে নিলাম। এরপর আসবে আসল কাজ, মানে রুটিটা তৈরি করা। রুটি না, আজকে যে রেসিপিটা তৈরি করছি সেই রেসিপিটার শেপ দেওয়া। বলেই দিই তাহলে, আজকে আমি তৈরি করছি মেথির নিমকি, তাও আটা দিয়ে, মানে একটু হেলদি ভার্সন আর কি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, একবার তোমরাও ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আটা দিয়ে দেখো ঠিক এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে। সাইডগুলো একটু ফেটে ফেটে যেতে পারে, কারণ যেহেতু আটাটা শক্ত করে মাখা, তবে সেটাই ভয় পাওয়ার কিছু নেই। একটু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে ঠিক এরকম করে রুটিটাকে প্রথমে বেলে নেব। তারপর কর্নফ্লাওয়ার আর তেলের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এরকমভাবে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেব। তারপর দেখো ঠিক আমি যেরকমভাবে ফোল্ড করছি সেরকমভাবে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। আবার এর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সচারটা দিয়ে দিতে হবে। এই কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সচারটা দেওয়ার জন্য যেটা হয় যে নিমকিটা বেশ লেয়ার লেয়ারে তৈরি হয় আর বেশ খাস্তা খেতে হয়। তাই বারবার করে ফোল্ড করার আগে আগে এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিয়ে ফোল্ড করতে হবে। তারপর দেখো ঠিক এরকম চৌকো একটা শেপ তৈরি করলাম। এবার এই চৌকো শেপটাকেও ভালো করে বেলে নেব। ঠিক যেরকম চৌকো পরোটা তৈরি করে সেরকমভাবে একটু বড় করে এটাকে বেলে নিতে হবে। মেথির নিমকি বানিয়েছি শুনে প্রথমে আমার বাড়ির লোকজন একটু নাক সিট করছিল, কিন্তু তারপর এটা খেয়ে যখনই এটা টেস্টটা বুঝতে পেরেছে, ব্যাস পটাপট সব নিমকি কিন্তু হাপিস। চৌকো করে বেলে নেওয়ার পর আরও একবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে আবার সেমভাবে ফোল্ড করতে থাকতে হবে। এবারে কিন্তু আর চৌকো ফোল্ড করব না, ঠিক এরকম লম্বা শেপেই রেখে দেব। ওপর থেকে আরও একবার একটু বেলে নেব এটাকে। তারপর এটা কাট করতে হবে। কাট করব
ঠিক লম্বা লম্বা স্ট্রিপে, তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপে চাইলে কাট করতেই পারো। আমি এরকম লম্বা লম্বা স্ট্রিপে এগুলোকে কাট করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি যতগুলো লেচি রয়েছে সবগুলোকেই আমি এরকম নিমকি শেপে বানিয়ে নেব। এরকমভাবে আমি একটা থালায় সরিয়ে রাখছি। আর তারপর চলে যেতে হবে ভাজার কাজে। কড়াইয়ের মধ্যে প্রথমেই সাদা তেল গরম করে নিতে হবে। দেখো আমার এই কটা লেচিতে এতগুলো নিমকি হয়েছে। এরপর তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এক এক করে নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে। এই নিমকিগুলোকে কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি বাইরেটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা প্রপারলি কুক হবে না। তাই একটু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, আর ভাজতে হবে ঠিক লালচে না হওয়া পর্যন্ত। এরকম ঠিক যখন লালচে হয়ে যাবে তখন এগুলোকে ভেজে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে সরিয়ে রাখতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। তারপর ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখো। আওয়াজটা শুনে দেখো ঠিক কতটা খাস্তা হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আজ এইটুকুই, টাটা।